আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমলি টুতে। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, আর যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। ইলেকশন আসলে বাংলাদেশের যারা রাজনীতি করে, আমাদের বিভিন্ন চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান বা ধরেন ভাইস চেয়ারম্যান, যারা এই ইউনিয়ন এবং গ্রাম পর্যায়ে যারা ইলেকশন করে, তারা দেখবেন ইলেকশনের আগে নানান ধরনের কথা দিলেম তো টাইপের অনেক ওয়াদা করে, তারপর হচ্ছে নানান প্রতিশ্রুতি দেয়। আর এই প্রতিশ্রুতি এবং ওয়াদাগুলা নির্বাচনে পাশ করার পরে অধিকাংশ ক্ষেত্রেই আপনি দেখবেন যে সেটা আসলে রাখে না। আবার রাজনৈতিক দল সেটা যেইটাই হোক, এলাকায় আপনি যাদেরকে দেখবেন যারা চেয়ারম্যানে পাশ করেছে একবার, তাদের অর্থনৈতিক অবস্থা, শারীরিক চেহারা চিকনাই বাইয়া পড়ে, ফ্যামিলির একদম আবহাওয়া চেঞ্জ হয়ে যায়। এলাকার উন্নয়ন হোক না হোক, তাদের ব্যক্তিগত উন্নয়ন কিন্তু প্রত্যেক সরকারের সময় যারা এই পোস্টগুলোতে বসছেন তাদের কিন্তু উন্নতি হয়েছে। এটা হচ্ছে একদম কঠিন একটা বাস্তব সত্যি কথা। তো ইলেকশনের আগে এই যে ওয়াদা, সেই ওয়াদাগুলো আসলে প্র্যাকটিক্যাল ফিল্ডে যেই জনগণের যে আমানত আছে, চাইল্ড লাইন, তারপর হচ্ছে রাস্তাঘাট, বিভিন্ন উন্নয়নমূলক সরকারের যে বাজেটগুলো আছে, সেইগুলো জনগণকে বুঝাইয়ে দেখ না দেখ বিভিন্ন ধরনের ডিফারেন্ট কাজ কারবার করে আলোচনায় আসছে। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে যে নোয়াখালীর কবিরহাটের একজন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলাবক্স তাহের টিটু সাহেব, তিনি আপনার এইবারের ইলেকশনে, উপজেলা ইলেকশনে তিনি আসলে ফেল করেছেন। এখন ফেল করার পরে তিনি একটা ব্যতিক্রমী কাজ করে আজকে আমাদের আলোচনার বিষয় বা সোশ্যাল মিডিয়াতে তিনি এই মুহূর্তে ভাইরাল। তিনি যেটা করেছেন, তার যে নিজস্ব বাসভবন কবিরহাটে আছে, সেইখানে তিনি আপনার তার যেই মানে নির্বাচনী এরিয়ার, কবিরহাটের কয়েকটি ইউনিয়নের প্লাস হচ্ছে তার পৌরসভার যে মানুষরা আছেন, বয়োজ্যেষ্ঠ যারা মুরব্বী আছেন, ভোটাররা, তাদেরকে তিনি তার নিজ বাড়িতে ডেকে উঠানের মধ্যে একটা স্টেজ এবং প্যান্ডেল আয়োজন করে পিছনে পা ধোয়ানো কর্মসূচি নামক একটা কর্মসূচি পালন করেছেন। ব্যতিক্রমী কর্মসূচি এলাকার ভিতরে চাঞ্চল্য সৃষ্টি করছে, মানুষ আসছে, পোলাপান সেলফি তুলছে। আমরাও নিউজটা নিয়ে একটু কথা বলছি। কারণ তিনি কেন পা ধোয়াচ্ছেন? কারণ ইলেকশনের আগে তিনি মানুষকে ওয়াদা করেছেন যদি তিনি জয় বা পরাজয় যেইটাই হোক, তিনি ভোটারদেরকে সম্মান করবেন। আর তিনি তার যেই ওয়াদা, সেই ওয়াদা মোতাবেক তিনি ব্যতিক্রমী চিন্তা করছেন যে ভোটারদেরকে পা ধোয়াইয়া তিনি আসলে সম্মান করবেন। তো কার্যক্রমের সূচিটা আজকে 25শে ডিসেম্বর তিনি তার যে মা আছেন, 70 ঊর্ধ্ব বয়স্ক আমাদের দাদিমা, ওনার পা ধোয়াইয়া উনি শুরু করছেন। আর পরবর্তীতে বিভিন্ন মুরব্বী যারা আছেন ওনাদের পা ধোয়াই দিচ্ছেন। এখন এটা ধোয়াইও সামান্য পজিটিভ নেগেটিভ আলোচনা আছে। আসলে এই পা ধোয়ানোতে জনগণের কী ধরনের সম্মান অর্জন হয়েছে বা জনগণ কি পাইছে সেটা হচ্ছে কথা। আমার ব্যক্তিগত, আমি একটু সুকা কথা কই সবসময়, উনি যখন ক্ষমতায় ছিলেন, ওনার আন্ডারে যখন সরকার এবং রাষ্ট্রের বাজেট ছিল, ওনার এলাকার মানুষ, তিনি কতটা মানুষকে খাওয়াইছেন সেটা হচ্ছে জরুরি। যদি তিনি ভালো কাজ করতেন, তো সেই ক্ষেত্রে নিশ্চয়ই জনগণ তাকে আবার চাইতো। এখন হইতে পারে তিনি কোন দলের ইলেকশন করছেন সেটাও আমি জানি না, যেই দলেরই করে থাকেন, ভালো কাজটা যদি শতভাগ করতো মানুষ কিন্তু, বাংলাদেশে এখন যেটা হচ্ছে যে বিদ্রোহী প্রার্থীরাও বিভিন্ন জায়গায় উপজেলা পরিষদ চেয়ারম্যানে, আমার এলাকাতে দোনোটাতে কিন্তু বিদ্রোহী প্রার্থী পাশ করছে, কারণ তারা মানুষের কাছে জনপ্রিয় ছিল। হয়তোবা টবিংয়ের কারণে মূলধারায় মার্কা টার্কা না পাইলেও আমজনতা কিন্তু তাদেরকে গ্রহণ করে। কিন্তু আপনি ক্ষমতায় বসে তখন মানুষকে চিনবেন না, টাকা পয়সা অর্জন করবেন, মানুষের পাত্তা দিবেন না। পরবর্তী সময়ে এই পা ধোয়ানো কর্মসূচির মাধ্যমে আমি জানি না কতটুকু কি অর্জন হয়। আর এটা খুব সহজ একটা সিস্টেম আছে, আমার মনে হয় যে কোনো পয়সা খরচ হয় না, শুধু স্টেজ আর প্যান্ডেলের। পারতেন যে এলাকার ভিতরে 100 গরিব মানুষকে তিনি একটু বেকার থেকে আকারে বানায় দিতেন, বা কিছু অসুস্থ মানুষকে সুস্থতার জন্য হসপিটালে চিকিৎসা ব্যয়ভার বহন করতেন। তারপরেও মন্দের ভালো যে তিনি মানুষকে সম্মান করেছেন, ভোটারদেরকে সম্মান দিয়েছেন। তা আমরা চাই আমাদের ভোটাররা এই ধরনের সম্মানের তুলনায় রাষ্ট্র এবং সরকারের যে বাজেটটা আমার এলাকার জন্য আসে, সেই বাজেটটা আমার বাড়ি এলাকার রাস্তাঘাট, স্কুল, এগুলোকে সুন্দরভাবে আপনারা করে দিবেন, তাহলে মানুষ আপনাদেরকে পছন্দ করবে। তো যাই হোক, উনি ওনার ওয়াদা রেখেছেন, তারপর ওনাকে ধন্যবাদ। আর আশা করি আগামী দিনে তিনি ক্ষমতায় গেলে মানুষের জন্য কাজ করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।